এটি আমাদের আমডাঙ্গা, যেটাকে আমরা বলি যে বাংলাদেশের সুইজারল্যান্ড। এই জন্যই বলি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুখের এবং আরামের দেশ নিশ্চয়ই সুইজারল্যান্ড, যেটাকে ভূস্বর্গও বলা যায়। ঠিক তেমনি আমাদের আমডাঙ্গা আমাদের কাছে সুইজারল্যান্ডের মতোই। এখানে এখন বসন্তকাল চলতেছে, ফাল্গুন, এরপরে চৈত্র থেকে প্রায় ভাদ্র মাস পর্যন্ত আমরা যারা কৃষক, শ্রমিক, দিনমজুর, সাধারণ মানুষ, যাদের বাড়িতে থাকার মতো অবস্থা থাকে না, বিশেষ করে দিনের তীব্র তাপদাহে, তারা এই প্রাঙ্গণে এসে শান্তির জন্য শুয়ে বসে থেকে দিন কাটায়। এখানে এটাকে আমডাঙ্গা বললেও ভুল হবে। আসলে আমডাঙ্গা, এখানে আম গাছ নেই বললেও চলে, একটা ছোটো বাগান আছে কেবল, সেটা হচ্ছে। কিন্তু এখানে প্রায় 4টার মতো বটের গাছ আছে, যেটা আমাদের পঞ্চগড় জেলার বদা উপজেলায় এরকম 4টা বটের গাছ মিলিয়ে কোনো জায়গায় আছে এরকম দেখিনি আমি। এখানে মন্দিরের উপরে যে বটের গাছটি আছে সেটা অনেক পুরাতন, আমি জন্ম থেকেই এরকম দেখতেছি। এই বটের গাছটি ওইরকমই দেখতেছি। আগে আরও বড় ছিল, ঝড়ে এবং বিভিন্ন দুর্বিপাকে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সে স্বমহিমায় এখনও বিরাজমান। এই বটবৃক্ষের ছায়াতলেই আমরা দিন কাটাই। দিনের অধিকাংশ সময়ই কর্মক্লান্ত হয়ে মানুষ এখানে এসে শান্তির জন্য বসে থাকে, সময় কাটায়। এটা শান্তি এবং সুখের জায়গা এই জন্যই, পাশেই এই মা কালীর মন্দিরের পাশেই শ্মশান রয়েছে। একটা মানুষের জন্মের পর যা কিছুই করি না কেন, শেষ ঠিকানা বা শেষ ডেস্টিনেশন হচ্ছে মৃত্যু। কাজেই এখানে আসলে ঈশ্বরের প্রতি এমনিতেই শ্রদ্ধাবোধ আসে যে এখানে আসতেই হবে একদিন, এসে এই শ্মশানে আমাদেরকে দাহ করা হবে, দাহ করে এখানে সমাধিস্থ হইতে হবে আমাদেরকে। এটাই জীবনের চরম সত্য। আমাদের সবাইকে একদিন মারা যেতে হবে, মরতে হবে। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। পাশে আমার ঠাকুরদাদা ধর্মনাথ ঘোষ ও ঠাকুরদিদি শ্যামমতি ঘোষ ও তার ছোট বোন আমার ঠাকুরদিদি, দুইজনের সমাধি মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটি ফুলের গাছ রয়েছে, যেটি আমার বাবাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ফুলের গাছটি কতদিন লাগানো হয়েছিল। উনি বলছেন যে আমরা জন্ম থেকে এরকম দেখতেছি, দালান ফুল বলে আমাদের এদিককার ভাষায়। শুদ্ধ বাংলা কি ঠিক আমারও জানা নেই, সেটাও দেখাবো। এই যে আরেকটা ছোট দালান ফুল গাছ আমার ঠাকুরদিদির সমাধিস্থলের কাছে লাগানো হয়েছে, এটাও বড় হচ্ছে আস্তে আস্তে। ওই দালান ফুল গাছটি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। এই গিয়ে আমি দেখাচ্ছি। এটা আমি তো এরকমই দেখতেছি, আমার বাবাও বলতেছে যে আমি নিজেও ঠিক এরকমই দেখছি। এই গাছটি এখানেই ছিল, এত বড়ই ছিল, সেটা বাড়তেওছে না, কমতেওছে না, এত ঝড় ঝঞ্ঝা হয়েছে, তারপরেও কিন্তু সে স্বমহিমায় ওইখানেই ওইভাবে দাঁড়িয়ে আছে। এই যে দেখেন, এখন বসন্তকাল, ফাল্গুন মাস, কাজে গাছে পাতা নাই বললেও চলে, কিন্তু বেঁচে আছে। ফাল্গুন গেলে, বসন্তটা গেলে আবার নতুন পাতা গজাবে, নতুন পাতা মাধ্যমে সেটাও ছায়া দেয়, এখানে ফুল ফোটে। এই যে দেখেন গাছটি, শান্তির নীড় এই জায়গাটি আমাদের। এটা পঞ্চগড় জেলার বোদা উপজেলার
বোদা সদর ইউনিয়নে পালাবির গোয়ালপাড়া গ্রামে এটি অবস্থিত। আপনাদের কারো যদি তীব্র তাপদাহে মন অশান্ত হয়ে পড়ে, কষ্ট অনুভব করেন, আপনারা সবাই আসতে পারেন, এখানে ঘুরে দেখে যাইতে পারেন। একটু ক্ষণিকের জন্য সময় কাটিয়ে যেতে পারেন, এটাই আমি বলবো। মায়ের মন্দির আছে এখানে, সুন্দর মা এখানে বিরাজমান। তারপর পাশেই আবার দুর্গা মণ্ডপ ওই পাশে আছে, ওটা দেখাচ্ছি না।